চাঁচল বিধানসভায় প্রার্থী ঘিরে কংগ্রেসের অন্দরে টানাপোড়েন তুঙ্গে। তৃণমূলে ফেরার পর প্রথমবার চাঁচলে এসে দলীয় কার্যালয়ে যান মহসান নূর। সেখানেই একাংশ নেতাকর্মী আসিফ মেহবুবের বদলে আনজারুল হক জনিকে প্রার্থী করার দাবি তোলে এবং তা প্রকাশ্যেও জানান। মহসান বলেন, প্রার্থী নিয়ে আলোচনা চলছে। ফোনে আসিফ কটাক্ষ করে বলেন, আমি দৌড়ে নেই, পায়ে ব্যথা। উল্লেখ্য, ব্লক সভাপতির পদে পরিবর্তনের পর থেকেই বিরোধ বাড়ে। একাংশের দাবি, গত নির্বাচনের পর আসিফ এলাকায় সক্রিয় ছিলেন না। জনির নেতৃত্বে সংগঠন চাঙ্গা হয়েছে। তৃণমূল অবশ্য এটিকে কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয় বলেই উড়িয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা। তৃণমূল থেকে কংগ্রেসের প্রত্যাবর্তনের পর মহসম বেনজির নূর চাঁচলে আসেন ব্যক্তিগত কাজে, কিন্তু ব্যক্তিগত কাজে আসার পরে তিনি কংগ্রেসের যে চাঁচলে দলীয় কার্যালয় তলতলা মোড়ে উমেশচন্দ্র ভবন সেখানেও আসেন এবং মৌসুমের সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে চাঁচলের ব্লক এবং অঞ্চলের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন এখানকার যিনি কনভেনার রয়েছেন আনজারুল হক জনি। সেইখানেই যেটা সূত্রের খবর, মৌসুমের কাছে কংগ্রেসের নেতাকর্মীরা দাবি রাখেন যে এই বছর তাদের প্রার্থী বদল করতে হবে। অর্থাৎ এর আগে যিনি 3 বারের বিধায়ক ছিলেন, 21 সালের প্রার্থী হয়েছিলেন আসিফ মেহবুব, তাকে তারা চাইছেন না। তাদের দাবি আনজারুল হক জনিকে প্রার্থী করতে হবে এবং সংবাদ মাধ্যমের সামনেও সেই কংগ্রেসের নেতারা কিন্তু সেই দাবি করেছেন। এবং এটা নতুন নয়, বিগত 2 মাস ধরে দেখা যাচ্ছে যখন আনজারুল হক জনিকে ব্লক সভাপতি থেকে সরিয়ে এক বর্ষিয়ান নেতাকে করা হলো, তারপর থেকেই কংগ্রেসের যে প্রার্থী নিয়ে এই টানাপোড়েন এবং কোন্দল প্রকাশ্যে চলে এসছে। কংগ্রেসের যে মূল যারা আনজারুল হক জনির সঙ্গে রয়েছেন তাদের যেটা দাবি যে তাকে প্রার্থী এই জন্যই করতে হবে, কারণ 21-এর ভরাডুবির পর পঞ্চায়েত এবং লোকসভায় কংগ্রেসের যে সংগঠন সেই সংগঠনকে চাঙ্গা করার কাজ করেছেন কিন্তু আনজারুল হক জনি। কিন্তু আসিফ মেহবুবকে তাকে সক্রিয়ভাবে দেখা যায়নি এলাকায়। বিধানসভার আগে তিনি আসছেন, এই নিয়ে প্রার্থী নিয়ে টানাপোড়েন চলছে। এবং আসিফের সঙ্গে যখন আমরা যোগাযোগ করি, আসিফ আবার যেটা বলেন, কার্যত একটু কটাক্ষের সুরে তিনি বলেন, আমি কোনো দৌড়ে নেই, আমার পায়ে ব্যথা রয়েছে। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত কংগ্রেসের হাইকমান্ড কি সিদ্ধান্ত নেয়, পরিবারতান্ত্রিকতায় আসিফই প্রার্থী হয় নাকি নেতাকর্মীদের যে দাবি উঠছে সেই দাবি মেনে প্রার্থী করা হয় আনজারুল হক জনিকে। যদিও এই বিষয় নিয়ে কিন্তু কংগ্রেসকে কটাক্ষ করেছে তৃণমূল। মালদা থেকে সৌম্যজ্যোতি মণ্ডলের রিপোর্ট, জজবা 24 বাংলা। বলছি দাদা, আজকে মৌসম নূর এলেন, আপনাদের সঙ্গে দেখা হলো, কেমন লাগলো দেখা হয়ে দিদির সঙ্গে? যেহেতু দিদি দীর্ঘদিন ধরেই কংগ্রেস করত এবং পুনরায় তিনি ফের আবার মধ্যেখানে যে চলে গেছিলো, তারপরে ফের দল বদল করে যে যে পুনরায় কংগ্রেসের ঐতিহ্য, কংগ্রেসের ভালোবাসা, কংগ্রেসের কী কী কাজ করা যায় কংগ্রেসের থেকে সেটা ভালো মতন বুঝে যে এসেছে, সেটা আমাদের খুবই ভালো লাগলো। এবং আজকে যেটা আমাদের চাঁচলে এসে উনি আমাদের সাথে যেভাবে কথা বললেন এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে যে কথাগুলো বললেন, তাতে আমরা খুব এক্সাইটেড। আরেকটা বিষয় দাদা, এবার চাঁচল বিধানসভায় কংগ্রেসের একটা বড় অংশ প্রার্থী হিসেবে নতুন মুখকে চাইছেন, তো এই নিয়ে শীর্ষ নেতৃত্বের কাছে কি বার্তা বা আবেদন জানাবেন আপনারা? আমরা শীর্ষ নেতৃত্বের কাছে একটা জিনিসই বলতে চাই যে আমরা এবার বহিরাগত কোনো প্রার্থী নিব না। দীর্ঘদিন ধরে আমাদের এখানে যে এমএলএ সাহেব ছিলেন আসিফ মেহবুব, তিনি বিগত 4 বছর থেকে আমাদের চাঁচলে কোনো লিডার, কোনো পঞ্চায়েতের সঙ্গে কি কোনো কর্মীদের সাথে কোনো যোগাযোগ রাখেন। ঠিক এই নির্বাচনের প্রাককালে উনি যে উড়ে এসে একদম টিকিটের জন্য দাবিদার হয়ে বসলেন, সেটা আমরা কোনো মতনই মেনে নিতে পারবো না। এই 4 বছর যে উনি আসেননি, তার জন্য আমরা এখানে প্রত্যেকটা সংগঠনের সাথে ভালোভাবে যুক্ত হয়ে আমরা এখানে একটা ক্যান্ডিডেট নতুন তৈরি করেছি, যার নাম হচ্ছে আনজারুল হক জনি। এই বার্তাটা নিয়ে আমি কিছুদিন আগে প্রদেশেও গেছিলাম, ওখানেও এই বার্তাটা দিয়ে এসেছি যে আমরা এখানকার লোকাল ছেলে নিব, যার নাম হচ্ছে আনজারুল হক জনি, যে আমাদের কংগ্রেসের হয়ে প্রত্যেক সময় দিন রাত কিছু দেখে না, সর্বক্ষণে সব মানুষের পাশে থাকে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ কুণ্ডু, আমি মালদা জেলা কিষাণ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। দিদি, আজ আপনি চাঁচলে, মূলত আজকে চাঁচলে কি কর্মসূচি ছিল বা? ব্যক্তিগত কর্মসূচি। আচ্ছা, তো আজকে চাঁচলের দলীয় কার্যালয়ে আপনি এলেন, অনেকদিন পর এলেন চাঁচলের দলীয় কার্যালয়ে, কংগ্রেসের প্রত্যাবর্তনের পর হয়তো প্রথম। কেমন লাগলো? খুব ভালো, এখানে প্রচুর কাজ হয়েছে এবং এটা আমাদের পার্টি অফিস। আজকে সবাই অনেকের সঙ্গেই এখানে আলাপ আলোচনা হলো, খুব ভালো। দিদি, আরেকটা ছোট প্রশ্ন, চাঁচলে যেটা এখানে একটা প্রার্থী নিয়ে দিদি দাবি আছে একটা, এই বিষয়টা একটু যদি বলতেন কাইন্ডলি। প্রার্থী নিয়ে চাঁচলে একটা দাবি আছে, প্রার্থী পরিবর্তনে আলোচনা নিয়ে চলছে এখন আমাদের, এখনো কাজ আমাদের শেষ হয়। বলছি, আজকে তো মৌসম দি এলেন, আপনাদের চাঁচল বিধানসভায় প্রার্থী নিয়ে একটা দেখা যাচ্ছে যে টানাপোড়েন, দলের একটা বড় অংশ প্রার্থী বদল চাইছে, তো আপনি তো একজন বর্ষিয়ান কংগ্রেসের কর্মী, দীর্ঘদিন ধরে যুক্ত কংগ্রেসের সঙ্গে, কি বলবেন? শুনেন, মৌসুম নূর এখানে আসার এই তো টিএমসি থেকে কংগ্রেসে যোগ করেছে, এটা নতুন কথা, কিন্তু উনি দীর্ঘদিন কংগ্রেসে ছিলেন, চাঁচলের মাটিকে উনি চিনেন, যেমন নিজের সব মানুষই নিজের হাতের তালুকে চিনেন, ঠিক সেইভাবে মৌসুম নূর চাঁচলকে চিনেন।
মৌসুম নূরের মধ্যে একটা জিনিস গেছে আর কি, যে চাঁচলের মানুষ পরিবর্তন চাইছে, চাঁচলে নতুন মুখ দেখতে চাইছে। আর আমি একজন সেবাদলের কর্মী, আমি সেবাদল করি, 8টা অঞ্চল আমাকে চালাতে হয়। আমি 8টা অঞ্চলে গিয়ে দেখেছি যে এখানে যদি আসিফ মেহবুবকে টিকিট দেওয়া হয় তাহলে নির্ঘাত ফেল হবে। যদি জনিকে অর্থাৎ আনজারুল হককে প্রার্থী করা হয় তাহলে এখানে সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস তো আছেই, সকলে মিলে ভোট দিয়ে জনিকে একনিষ্ঠভাবে মানে জয়ী করবে, এটাই আছে। এবং এই জিনিসগুলো মৌসুমদি যেহেতু সাংগঠনিক মানুষ, তিনি সাংগঠনিক প্রার্থী, তিনি বিধায়ক ছিলেন, তিনি এমপি ছিলেন, তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন, সমস্ত কিছু দেখেছেন, উনি সংগঠন ভালো বুঝেন। আমাদের এই শুভবার্তাটা অবশ্যই প্রদেশ কংগ্রেসের কাছে পাঠাবেন। তাহলে মৌসুমদিকেও কি আবেদনটা করলেন যে যাতে এই বিষয়টা দিদি দেখেন? হ্যাঁ, আমরা অবশ্যই আমি 8টা অঞ্চলের একটা মেসেজ দিয়েছি যেন আনজারুল হক জনিকে প্রার্থী করা হয় আমাদের চাঁচলের মাটিকে শক্ত করার জন্য। বিশেষ করে এখানে শুনতে পাচ্ছি টিএমসি থেকে একজন লড়াকু মানে মারকুটে মানুষ হোসেনবাবু নাকি দাঁড়াচ্ছেন। হোসেনবাবুর সাথে যদি কেউ মোকাবেলা করতে পারে সেটা হচ্ছে আনজারুল হক এবং জনি। আর এই আসিফ মেহবুব তো বাড়িতে লুকিয়ে যাবে, ও তো কারোর সাথে লড়াই করতে পারবে না, কিছু মোকাবেলা করতে পারবে না। অতএব আনজারুল হক জনি প্রসূন ব্যানার্জি বা নিয়ার রঞ্জন ঘোষের সাথে মোকাবেলা করার একমাত্র প্রার্থী আনজারুল হক জনি। আপনার নাম? আমার নাম সুভাষচন্দ্র সাহা, আমি ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক। না, দৌড়ে নেই, আমার পায়ে একটু ব্যথা আছে, আজকে একটু পায়ে লেগেই গেছে। এইসব দৌড়াদৌড়ি কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আমাকে বলার কিছু নেই। আমি এআইসিসি মেম্বার সদস্য, আমি কংগ্রেস দলে দীর্ঘদিন ধরে রয়েছি। দল যেটা বলবে আমাকে বলতে হবে। এর আবার প্রস্তাবের কি আছে? এটা তো আর পঞ্চায়েত ইলেকশন নয়। এটা পঞ্চায়েত ইলেকশন নয়। ঠিক আছে, দেখেন আপনি যেটা বললেন এটা পুরোপুরি আমাদের টিএমসির কোনো ম্যাটার নয়, পুরোটা আপনি কংগ্রেসের ম্যাটারটা বললেন। কংগ্রেসের নেতৃত্ব যারা আছেন তারা বললেই ভালো হবে, আমরা কিছু বলতে চাই না ব্যাপারে। যেটা বাইরে আসছে, চাঁচলে কংগ্রেসের কোনো দ্বন্দ্ব থাকুক না থাকুক, কংগ্রেসটা আমাদের ফ্যাক্টর নেই কোনো। সেটা 2026-এ ইলেকশনে যে ভোট হবে এবং রেজাল্ট হবে সেখানে বুঝে যাবেন যে কংগ্রেস কোনো এবার ফ্যাক্টর নেই বিধানসভাতে। আপনি ঘুরে ঘুরে আপনারা একটা পয়েন্টে আছেন, কংগ্রেস বলছে কংগ্রেস আমার সমান নয়, সেটা আপনি কংগ্রেসের লিডার্সদের কথা শুনবেন। আমরা তো টিএমসি পার্টি, আমাদের কংগ্রেসের ডিসিশন আমরা দিতে পারি। কংগ্রেসের কী হচ্ছে না হচ্ছে সেটা কংগ্রেসের লিডার্স যারা আছে তারা ঠিক করবেন। আমাদের তো আমাদের বলা উচিত নয়, আমরা বলবো ওটা।